সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা এই রমজানুল মুবারক, রহমত, বরকত, নাজাত ও মাগফিরাতের মাস, এই রমজান মাসে আমরা জুমআ তথা সাপ্তাহিক ঈদের দিনে আমরা সবাই আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য এই মসজিদ উৎকৃষ্টতম স্থানে উপস্থিত হতে পেরেছি। যে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার, খুতবা শোনা এবং খুতবা দেওয়ার তৌফিক দিয়েছেন, তার দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। খুতবার সংক্ষিপ্ত সময়ে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, লাইলাতুল কদরের সাথেই সম্পৃক্ত, তা হচ্ছে তওবা এবং ইস্তিগফার। ইনশাআল্লাহ, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যেহেতু রমজানের শেষ দশকে আমরা হাজির হয়ে গেছি, এই জন্যই আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি আলহামদুলিল্লাহ। কেন, একটু লক্ষ্য করে দেখেন, গত বছর আপনি নিয়াত করেছিলেন যে রমজান মাসে আমি এই ইবাদত করব, আমি এইভাবে আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার জন্য কান্নাকাটি করব, আমি এতগুলো অর্থ দান করব বা খরচ করব, এতগুলো মানুষকে ইফতার করাবো। কিন্তু গত বছর সেই সুযোগ হয়ে ওঠেনি, ব্যস্ততার কারণে অথবা অসুস্থতার কারণে, যে কারণেই হোক আল্লাহ রাব্বুল আলামিন দেননি। গত বছর আপনার সাথে আরও অনেকেই নিয়াত করেছিল, কিন্তু তারা আজকে দুনিয়াতে নেই। আবার দুনিয়াতে থাকলে তাদের সুযোগ নেই, হয়তো বা হাসপাতালের বেডে পড়ে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহান এক সুযোগ করে দিয়েছেন এই রমজানুল মুবারক মাসে অবস্থানের। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত, রমজানে অবস্থান করতেছি কিন্তু হাসপাতালের বেডে পড়ে নেই যে আমি রমজান রোজা অবস্থায়, সিয়াম অবস্থায় আছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চাইলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন। এ বিষয়টি লক্ষ্য রেখে লাইলাতুল কদর সম্পর্কে দুটি কথা বলেই মূল বিষয়বস্তুর দিকে আগাবো ইনশাআল্লাহ। লাইলাতুল কদর কি, এর ফজিলত কি, কোরআনে নাজিলকৃত সূরা কদরটা পড়লেই, অর্থ করলেই আমরা বুঝতে পারি, তেমন ব্যাখ্যা করার প্রয়োজন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি এই কুরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন কদরটা কি বা কদরের রাতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বলার পরে প্রশ্নও করছেন, প্রশ্ন করে আবার উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরটা হলো 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাস অপেক্ষা কি উত্তম, একটু পরে আসি। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রাত্রিতে, রাত্রির বৈশিষ্ট্য, এই রাত্রিতে ফেরেশতা অবতীর্ণ হয়, ওয়ার রূহ, এবং জিবরিল আমিন নাজিল হয়, অবতীর্ণ হয়। বিইذن রব্বিহিম মিন কুল্লি আমর সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর, অবতীর্ণ হতে থাকে অবিরত ধারায়, বিরামহীন, বিরতিহীন শান্তি বর্ষিত হতে থাকে, এবং একবারে সেটা ফজর পর্যন্ত, মাতলাইল ফজর অর্থাৎ ফজরের আজান পর্যন্ত সেটা বর্ষণ হতে থাকে। লাইলাতুল কদরটা কি, এই আয়াতটা পড়েই, সূরাটা পড়েই আমরা অনেকটাই বুঝতে পারলাম।
কয়েকটি বৈশিষ্ট্য তারপরে উল্লেখ করা যায়। এটা এমন এক রাত যে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন। এই পৃথিবীর বুকে উম্মাতে মুহাম্মাদের মধ্যে, শুধু উম্মাতে মুহাম্মাদি না, পুরো মানব সমাজের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত এবং মুজিজা হলো আল্লাহর কালাম। এটা কি কম বড় কথা? আপনি একটা মুসহাফ অথবা একটা কোরআনের বই হাতে নিয়েই যখন আপনি পড়ছেন আলিফ লাম মিম, এটা আল্লাহর কালাম। আপনি কথা বলছেন, অনেক কথা বলছি, এই কথাগুলো যে আল্লাহর কালাম এটা কিন্তু না। আমি পড়ছি বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, এটা আল্লাহর কালাম। এই আল্লাহর কালাম এই দিন নাজিল হয়েছে এই রাত্রিতে, এই জন্যে এর গুরুত্ব আরও অনেক বেড়ে গেছে। এখানে একটা বিভ্রান্তি আমাদের সমাজে আছে। সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াতকে লক্ষ্য করে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি এই কোরআনকে নাজিল করেছি বরকতময় রজনীতে। তাহলে এই বরকতময় রজনীতে বিভিন্ন তাফসির, বিভিন্ন বলতে কিছু তাফসির মুফাসসিরগণ তাদের তাফসিরে লিখে রেখেছেন রহিমাহুমুল্লাহ এবং গফারা যামবা, আল্লাহ তাদের ক্ষমা করুন এবং রহম করুন। তারা লিখে রেখেছেন যে এই বরকতময় রজনী বলতে শাবান মাসের নিসফে শাবান বা শবে বরাতের রাত। কিন্তু এই কোরআনের আয়াত দিয়েই আপনি প্রমাণ করেন এটা, এবং সূরা বাকারার 185 নম্বর আয়াত, এই দুইটা দিয়ে লক্ষ্য করেন, তাহলে আপনার সমাধান, মানে সমস্যার সমাধান পেয়ে যাবেন। আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদান অর্থাৎ রমজান মাস, যেই মাসে আমি কোরআনকে নাজিল করেছি, স্পষ্ট। আর লাইলাতুল কদর কোন মাসে? শাবান মাসে, শাওয়াল মাসে, মুহররম, রজব না, কোন মাসে না। এই লাইলাতুল কদর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেই আমরা পাই, সেটা হলো রমজান মাসে লাইলাতুল কদর। সুতরাং আমাদের মধ্যে কোনো বিভ্রান্তি নেই এবং কোনো সংশয় নেই, সমাধান একটাই, সেটা হলো এই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে এবং এই রমজানের লাইলাতুল কদরে নাজিল হয়েছে আল কোরআনুল কারীম। সুতরাং এই রাতের গুরুত্ব অপরিসীম, এটা প্রথমেই আমরা বুঝতে পারি। তারপরে দ্বিতীয়ত কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রাত্রির ইবাদত, এই রাত্রির 1000 মাস, মানে এই রাত্রির ইবাদতটা, এই রাত্রির ইবাদতটা 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ নেকি অর্জন করতে পারবেন, এই এক রাত যদি তওবা, ইস্তিগফার, জিকির এবং কোরআন তেলাওয়াত ও সালাতের মাধ্যমে যদি ইবাদত করেন, তাহলে ওই 1000 মাসের চাইতে উত্তম হবে এক রাতের সালাত। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আল্লাহুম্মা তাকাব্বাল সালাতানা ওয়া সিয়ামানা ওয়া লাইলাতানা। এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। আপনি চেষ্টা করেন, আগে কিছু করতে পারেননি, আগে রমজানের সময় ব্যয় করতে পারেননি, একদিন সময় বের করেন, 2 দিন সময় বের করেন, 5 দিন সময় বের করেন, অনেক কিছু সময় বের করেছেন। আপনার এই যে যত যা আছে, বিল্ডিং, বাড়ি, ইট, খোয়া, রডের পিছনে অনেক সময় বের করেছেন, অনেক সময় দিয়েছেন। এশার পর থেকে নিয়ে ঘুমিয়ে যান, ঘুমিয়ে যাওয়ার পরে 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টা অথবা 2 ঘন্টা পরে আপনি উঠুন, উঠার পরে কোরআন তেলাওয়াত করুন, ওযু করে 2 রাকাত সালাত আদায় করুন। যদি ঘুম আসে আবার ঘুমিয়ে যান, কোনো সমস্যা নেই। যদি আপনার পাশে কেউ থাকে বা সহযোগী থাকে, অথবা আপনি যদি কনফিডেন্ট হন যে ইনশাআল্লাহ আমি 10 মিনিট অথবা 15 মিনিট পরে আবার উঠতে পারবো, আপনি আবার উঠেন, উঠার পরে সালাত আদায় করেন। যেমনটি আমরা পাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ছিলাম একদিন, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন ওনার খালা, সেই ঘরে ছিলাম। সেই ঘরে থাকা অবস্থাতে আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছেন। আবার আমি জাগা পেলাম, জেগে দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়িয়ে আছেন। আবার আমি ঘুমালাম, ঘুম থেকে উঠে দেখছি আল্লাহ রাসূল আবার ঘুমাচ্ছেন, একই রাত্রের কাহিনী। সুতরাং আপনিও এভাবে বের করেন, আপনিও এভাবে কাটান রাত, কোনো সমস্যা নেই। যাই হোক, প্রথম বৈশিষ্ট্য যেটা, কোরআন নাজিল হয়েছে এই রাত্রে, অনেক মাহাত্ম্যপূর্ণ এবং মর্যাদাপূর্ণ রাত। 2 নম্বর হলো, আপনি এই রাত্রে যদি পেয়ে যান মুওয়াফাকা, অর্থাৎ যদি আপনার সাথে মিলে যায়, তাহলে 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাস অপেক্ষা মানে মুফাসসিরদের যে কথা, এটা কোরআনের আয়াত, মুফাসসিরদের কথা,
সেটা হলো 1000 মাস বলতে প্রথম কথা হচ্ছে 1000 মাস, অর্থাৎ প্রায় 83 বছর। 83 বছর যদি কোনো মানুষ ইবাদত করে, যতটুকুন সওয়াব সে কামাই করবে, এক রাত ইবাদত করলে ততটুকুন কামাবে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে এই 1000 মাস বলতে আমরা যেমন 1 রাকাত সালাত আদায় করি মক্কাতে যখন কাবা ঘরে যখন 1 রাকাত সালাত আদায় করি তখন কত পরিমাণ হয়? লক্ষ রাকাত পরিমাণ হয়। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। তো ওনারাও বলছেন এই 1000 বলতে হাজার হাজার লক্ষ লক্ষ গুণ বোঝানো হয়েছে, অর্থাৎ লক্ষ লক্ষ হাজার হাজার মাস এটা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তার যত ইচ্ছা তত দিতে পারেন। সুতরাং এই রাত্রি হারানোর চেষ্টা করবেন না। 3 নম্বর হচ্ছে এই রাত্রিতে ফেরেশতা নাজিল হয়। সুবহানাল্লাহ। ফেরেশতার সংখ্যা আমরা যতটুকু বুঝি যে বাইতুল মামুর 7ম আসমানে ফেরেশতাদের সালাতের স্থান, সেটাকে মসজিদও বলতে পারি অথবা সালাতের স্থান বলতে পারি। সেখানে 70,000 ফেরেশতা সালাত আদায় করে। সালাত আদায় করার পরে তারা বেরিয়ে যায়। ফেরেশতাদের আধিক্যতার কারণে, অধিক সংখ্যার কারণে এই ফেরেশতাগুলো দ্বিতীয়বার আর কোনোদিন ওই মসজিদে ঢুকতে পারে না। সুবহানাল্লাহ। এত পরিমাণ ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন এই মানব কল্যাণে, মানবের সেবায় আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো ফেরেশতা নাজিল করেছেন এবং এতগুলো ফেরেশতা সৃষ্টি করেছেন। আপনার সদা সর্বদাই, আপনি তো বাথরুমের দরজা লাগিয়ে কারোর সাথে হয়তো গুনাহ করতে পারেন, আপনি তো কম্বলের তলে থেকে আপনি ফজরের সালাত এমনিতে কামাই করে দেন, আপনি হয়তো বা লুকিয়ে পালিয়ে কোথাও থেকে অন্য কিছু করেন, কিন্তু আপনার সাথে আল্লাহ রাব্বুল আলামিন তো দেখেন, তাতে কোনো সন্দেহ নেই, উনি দেখেন ঠিকই, কিন্তু তারপরেও আপনার সাথে সর্বদাই সব সময় ফেরেশতা লেগে আছে। তার থেকে আপনি কখন লুকাবেন, কখন পালাবেন? হুঁশ করেছেন? কখনো লুকাতে পারবেন না, কখনো পালাতে পারবেন না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে অধিক সংখ্যক ফেরেশতা নাজিল করেন। সহিহ আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তানাজ্জালুল মালায়েকা তিলকাল লাইলা, এই রাত্রিতে অর্থাৎ ওই রাত্রিতে এত পরিমাণ ফেরেশতা নাজিল হয় যে এই দুনিয়ার বালিকুনা, ইট পাথর অথবা এ ধরনের যা কিছু আছে এইগুলোর চাইতে আল্লাহ রাব্বুল আলামিন বেশি ফেরেশতা নাজিল করেন। সুবহানাল্লাহ। এত ফেরেশতার কাজ কেন? যেখানে বেশি রহমত আছে, যেখানে বেশি সালাম, বরকত, শান্তি আছে, সেখানেই ফেরেশতাদের আগমন, সেখানেই ফেরেশতা আসে। কেন দেখেননি? আপনি যদি এখানে বসে সালাত আদায়ের পরে যদি আপনি বসে থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মুসল্লি যতক্ষণ ওখানে বসে থাকবে ততক্ষণ ফেরেশতারা বলতেই থাকবে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। বুঝতে পেরেছেন? সালাত আদায়ের পরেই মাশাআল্লাহ আমাদের দ্বিতীয় প্রথম কাজ হচ্ছে সালাম ফিরে উঠে দৌড় দেওয়া। কিন্তু এই যে ফেরেশতাদের দোয়া কত সহজ। ফেরেশতারা আপনার জন্য সবসময় দোয়া করবে। এখানে বসে থাকবেন তাহলে দোয়া করবে। যদি আপনি জিকির মিন্স মানে কোরআনের আলোচনা করবেন, হাদিসের আলোচনা করবেন, যখন আলোচনা করবেন তখন খফাতুহুমুল মালাইকা, তখন ফেরেশতারা আপনাদেরকে ঘিরে ধরবে এবং দেখবেন যে উপর দিয়ে তারা বিছিয়ে আছে, উপর দিয়ে আপনাদেরকে ঢেকে রেখেছে, চাদুয়ার মতো দিয়ে আপনাদেরকে ঢেকে রেখেছে এরকমভাবে বসে থাকার কারণে। এটা হচ্ছে ফেরেশতা নাজিল। আবার দেখেন আরও অনেক আছে, যেমন যখন তালেবে ইলম যখন রাস্তা দিয়ে যায়, মাশাআল্লাহ আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাসাইর হাদিসটা সহিহ, যে যখন তালেবে ইলম ইলম অর্জনের উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্যে না, ইলম অর্জনের উদ্দেশ্যে যারা রাস্তা দিয়ে হেঁটে যায় তখন তাদের নিচ দিয়ে, তাদের পায়ের নিচ দিয়ে ফেরেশতারা পর বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনি ইলম অর্জনের উদ্দেশ্যে কোনোদিন মসজিদে গেছেন? একটু স্মরণ করেন তো। ওই যে ছাত্র জীবনে কিছু পড়াশোনা করেছেন, এমএ পাস করেছেন অথবা টিচার হয়েছেন, মাশাআল্লাহ, আল্লাহ আমাদের ভালো করুন, দোয়া করি। কিন্তু একটু স্মরণ করুন তো, আপনি ইলম অর্জনের উদ্দেশ্যে কোনো হুজুরের কাছে গেছেন, কোনো আলেমের কাছে গেছেন, কোনো মসজিদে গেছেন, কোনো তাফসীর দেখার জন্য কোনোদিন গেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। কোনো ব্যক্তি যদি ইলম অর্জনের উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্যে না, গন্ডগোল পাকানো অথবা কোনো কিছু প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে না, ইলম অর্জনের উদ্দেশ্যে কোনো ব্যক্তি যদি এইভাবে রাস্তা দিয়ে হাঁটে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হাঁটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের পথকে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। একটু ইলম অর্জনের উদ্দেশ্যে হাঁটেন। আপনি মনে করেছেন যে আমরা তো ছাত্রই নাই, কে বলেছে আপনাকে?
কবর পর্যন্ত আপনি শিখতে থাকুন। অনেকেই কোরআন জানে না, এখন বলছে বাবা আমি তো বৃদ্ধ হয়ে গেছি, ইন্নালিল্লাহ, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার উচ্চারণ হয় না, আমি পারি না, ইত্যাদি কথা, অনেক কথা বলেছে। যাই হোক, আমি চলে যাচ্ছিলাম। সুতরাং ইলম অর্জনের উদ্দেশ্যে হাঁটলেও ফেরেশতারা আসে, পর বিছিয়ে দেয়, ফেরেশতারা নাজিল হয় এভাবে। শেষে রাসূলের হাদিস 3 নম্বর। 4 নম্বরে আমরা রাসূলের হাদিসে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কোন ব্যক্তি যদি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় যদি লাইলাতুল কদর পার করে, লাইলাতুল কদর মুআফাকা, লাইলাতুল কদরের সাথে তার যদি মিলে যায়, তাহলে তার পূর্বের সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর কি চাই, আর কি চাই বলুন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লাইলাতুল কদরে এত কিছু দিচ্ছে। লাইলাতুল কদরে আসে হচ্ছে ইতিকাফ। এই ইতিকাফ মানে হচ্ছে নিজেকে আবদ্ধ রাখা। ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে নিজেকে আবদ্ধ রাখা। আপনাকে কেউ আবদ্ধ করেনি, আপনাকে কেউ জেলখানায় ঢুকিয়ে দেয়নি, অথবা আপনাকে কেউ খুঁটির সাথে বেঁধে দেয়নি, এর নাম ইতিকাফ না। আপনি ইচ্ছা করে সব কিছু, দুনিয়ার সব কিছু ত্যাগ করে মসজিদে, জামে মসজিদ হতে হবে, জুমা মসজিদে আপনি এসে আবদ্ধ থেকেছেন, এক কোণাতে বসে আছেন, শুধুমাত্র জিকির, ইস্তিগফার, তওবা, কোরআন তেলাওয়াত এবং সালাত। জিকির, জিকির আপনারা জানেন, যে কোনো জিকির বলতে যে কোনো আল্লাহকে ডাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, ইস্তিগফার করা, তওবা করা ইত্যাদি কিছু বোঝায় জিকির। 2 নম্বর হচ্ছে ইস্তিগফার করা, অধিক হারে ইস্তিগফার করতে হবে। এর নাম যারা মুতাকিফ, যারা ইতিকাফ করবেন তাদের উদ্দেশ্যে বলছি, অধিকার ইস্তিগফার করতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ইত্যাদি যেগুলো আছে সেগুলো পড়তে হবে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে তওবা, আল্লাহর কাছে তওবা করতে হবে, যে ইস্তিগফার এবং তওবা সম্পর্কে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে দোয়া, অধিকারে দোয়া করতে হবে। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন, অথবা যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা যায় সেভাবে দোয়া করতে হবে। কোরআন তেলাওয়াত এবং সালাত, এই 4-5টা বিষয় নিয়ে হচ্ছে ইতিকাফ। ইতিকাফে এসে মাশাআল্লাহ শোনা যায়, আল্লাহ তাদের অবস্থার পরিবর্তন বা সংশোধন করুন, যে ইতিকাফে এসে একটা সঙ্গী পেয়েছে মাশাআল্লাহ, একটা মোবাইলে কোথায় কোন বাড়ি হচ্ছে, কোথায় কোন ফসল লাগবে, কোথায় কি কোন জমিতে সার দিতে হবে, অথবা ছাদ ঢালাইয়ের কি অবস্থা, রডটা ওখান থেকে এসেছে কিনা, মোবাইলে আলাপ করছেন। ইন্নালিল্লাহ, কি সর্বনাশ! আপনি ইতিকাফে এসেছেন, আবদ্ধ করেছেন এই জন্য, তাহলে বাইরে চলে যান। ইতিকাফের অর্থ এটা নয়। একান্ত যেটা আপনার প্রয়োজন এটা করলেন না, এটা আপনি যদি না করেন হয়তো বা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এই ধরনের দিনে একটা কিছু অনুমতি দেওয়া যায়, যদিও মোবাইল বন্ধ রাখাটাই হচ্ছে উত্তম, মোবাইল আপনার কাছে না থাকাটাই উত্তম যদি কোনো কাজ। কারণ এখান থেকে মানুষ ইতিকাফ দূরে কেউ করে না, সাধারণত তার মহল্লার মসজিদে তথা তার মহল্লার যেটা জুমা মসজিদ সেখানে করে থাকে। তাহলে আপনি এতগুলো কাজ নিয়ে ইতিকাফে ঢুকেছেন কেন? যদি এতগুলো কাজ থেকেই থাকে তাহলে বাইরেই থাকেন, ইতিকাফে ঢুকার দরকার নেই। ইতিকাফে বসে অনেকেই বিভিন্ন ধরনের কথাবার্তা বলা শুরু করেন, দুনিয়াবি কিছু আলাপ আলোচনা করেন, অথবা দুনিয়াবি আলাপ না হলেও দুইজনের মধ্যে এত কথাবার্তা হয়, ইতিকাফে যে জন্য ঢুকেছেন ইতিকাফের উদ্দেশ্যই আপনি বানচাল করে ফেলে দেন। সুতরাং যারা ইতিকাফে এখানে আছেন, ভবিষ্যতে যারা বসবেন, অথবা আপনার মসজিদে যারা বসে আছে, তারা যা কিছু করতেছে তাদেরকে হেদায়েতের জন্য আমি এই কথাটুকুন উল্লেখ করলাম। এই হচ্ছে লাইলাতুল কদর এবং লাইলাতুল কদরের ইতিকাফ। এখানে একটু কথা বলে দিই। লাইলাতুল কদর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইযা দাখালাল আশরু কানা ইয়াজতাহিদু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই শেষ দশক আগমন করে তখন এত পরিমাণ পরিশ্রম করতেন যে পরিশ্রম অন্য কোনো সময় করতেন না। তাহলে উনিকে লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, শাহাদত দিয়ে দিয়েছেন এই বলে, হে নবী আমি আপনার আগের এবং পরের গুনাহ, আজ থেকে নিয়ে আগে যতগুলো গুনাহ করেছেন যদি করে থাকেন তাহলে আমি সেই গুনাহগুলো ক্ষমা করে দিলাম, আজ
থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, শেষ পর্যন্ত যদি কোনো গুনাহ করে থাকেন আমি সেটাও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পূর্বে কেউ তো যাবেই না, যার সুপারিশ ছাড়াও কোনো নবী রাসূল এবং কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা ইজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইজতাহিদু গায়রা, আল্লাহু আকবার ফি গায়রি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশকে এত পরিমাণ পরিশ্রম করতেন। পরিশ্রম মানে ওই বাজার ঘাট করতে যেতেন, বাচ্চাদের পোশাক কিনতে যেতেন। মাশাআল্লাহ, এখন তো শেষ দশক আসা মানেই হচ্ছে বাজারে যাওয়া, শেষ দশক আসা মানেই হচ্ছে ঈদের পোশাক কিনা, শেষ দশক আসা মানেই হচ্ছে বিভিন্ন কিছু কাজের, শেষ দশক আসা মানেই হচ্ছে কোথায় টাকার উৎস আছে, কোথায় টাকা পাওয়া যাবে, এই নিয়ে হচ্ছে আমরা ব্যস্ত থাকি। শেষ দশক মানে শেষ দশককে আমরা এভাবে মূল্যায়ন করেছি। খবরদার, শেষ দশককে এভাবে মূল্যায়ন করা না। শেষ দশককে ইবাদত বন্দিকে দিয়ে, কোরআন তেলাওয়াত দিয়ে, জিকির দিয়ে এবং রাত্রে সালাত আদায় করে একে মূল্যায়ন করতে হবে। এর নাম হচ্ছে পরিশ্রম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইদা দাখালাল আশরু, যখন এই শেষ দশক প্রবেশ করত, যখন আগমন হতো, তখন সাদ্দা মিজারা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় চোপড় গুটিয়ে নিতেন। আল্লাহু আকবার। সাদ্দা মিজারা, তখন কাপড় চোপড় গুটিয়ে নিতেন। তার মানে কাপড় চোপড় গুটিয়ে নেওয়া মানে, কাপড় চোপড় গুটিয়ে নেওয়া মানে আপনারা বুঝেন কি জানেন? ওই যে কাঠ ফাড়া, যখন কাঠ ফাড়ে তখন ভালো করে কাপড় চোপড় গুটিয়ে নেয়। যখন কোনো কঠিন কাজে রডের কাজ করবে অথবা ওই যে যারা ঘরের কাজ করে, এই ধরনের কাজ যখন করে তখন ভালো পোশাক পরে নেয় এবং কাপড় গুটিয়ে নেয় এটাকে। অথচ এই যখন শেষ দশক আগমন হচ্ছে, যখন শেষ দশক আসছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাপড়কে গুটিয়ে নিচ্ছেন। তার মানে শক্ত প্রস্তুতি গ্রহণ করতেছেন। সুবহানাল্লাহ। ওয়া আহইয়া লাইলা, এবং উনি নিজে রাত্রি জাগতেন। ওয়া আইকাযা আহলা, এবং ওনার পরিবারকে উনি জাগাতেন, জাগিয়ে গল্প করতেন। জাগিয়ে কি গল্প করতেন? শুধু জাগাতেন মানে ওনারাও ইবাদত করবে, উনি নিজেও ইবাদত করবেন। এর নাম হচ্ছে জাগানো। জাগানো মানেই হচ্ছে বসে মুড়ি খাওয়া না, জাগানো মানেই হচ্ছে বসে চা খাওয়া না, জাগানো মানেই হচ্ছে পিকনিকের মতো কোনো কিছু খাওয়া দাওয়া না, বিরিয়ানি খাওয়া না। এটা হচ্ছে আমি দেখেছি এবং শুনেছি, শোনাটা ফেলে দিলাম। আমি যেটা দেখেছি সেটা বলতেছি। বিরিয়ানি খাওয়া হয়, ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়, আবার খাওয়ার বিভিন্ন ধরনের খাবার আয়োজন করা হয়। চা নিয়ে বসেছে, বসে সেখানে রাত্রি জাগরণ করতেছে। আপনি ঘুমান, ঘুমানোটাও ইবাদত, জানেন না? আপনি জেগে থাকতে পারেননি, তার মানে আপনাকে চা খেয়ে গল্প করে রাত কাটাতে হবে? কে বলেছে আপনাকে? ঘুমান, ঘুমানোটাও ইবাদত, এটা রাসূল বলেছেন। সুতরাং রাতকে এভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শেষ দশককে যেভাবে মূল্যায়ন করা সেভাবে মূল্যায়ন করার তৌফিক দান করুন, এবং কদরের রাতকে আমরা যে কোনো মূল্যে যেন ধরতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সাথে সাথে এই যে যারা ইতিকাফ করতেছি, আল্লাহ তাদের ইতিকাফ যেন কবুল করেন সুন্দরভাবে, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সকল ব্যক্তিদের তওবাই কবুল হয়, ইয়ামালুনা আস-সুআ বিজাহালা, যারা অজ্ঞতাবশত গুনার কাজ করে ফেলে, জানে না গুনার কাজ করতো অথবা করে ফেলেছে, তার অজান্তেই হয়ে গেছে, অথবা জানতো না আগ থেকে যে এটা গুনার কাজ, আমি করেই আসছি। সুদ খাচ্ছিল ধরেন, উনি জানেই না যে এটা সুদ, জেনে ফেললো। সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, অথবা তৎক্ষণাৎ সে তওবা ঝুঁকে পড়লো। তওবা মানে হচ্ছে ফিরে আসা। ফিরে আসা মানে কোথায় থেকে ফিরে আসা? আমি যেটা করতেছিলাম সেখান থেকে খুব দ্রুত ফিরে আসা। আমি যে গুনার সাথে সম্পৃক্ত ছিলাম, সেটা যে কোনো ধরনের গুনাহ হোক না কেন, কাবিরা হোক অথবা সাগিরা গুনাহ হোক, সেখান থেকে দ্রুত ফিরে আসার নাম হচ্ছে তওবা। সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা তওবা করো, তোমরা সবাই তওবা করো, তাওবা নাসুহা, একনিষ্ঠ তওবা। তাওবা নাসুহা, একনিষ্ঠ তওবা, এটা কাকে বলা হয়? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আত-তাওবা আন-নাসুহা আন ইয়াতুবা মিনায-যামবি
সুম্মা লা ইয়াউদু ফীহি আও ওয়ালা ইউরিদু আন ইয়াউদা বিহি। তাওবা নাসুহা হচ্ছে এমন তাওবা যে গুনাহ থেকে ফিরে আসা। সুম্মা লা ইয়াউদু ফীহি, ওই গুনাহতে আর কোনোদিন ফিরে না যাওয়া। অর্থাৎ আপনি ওখান থেকে চলে এসেছেন ব্যাক করে, আর এখান থেকে এসে আবার ওই গুনাহতে আবার না যাওয়া, ওই গুনাহতে আবার শামিল না হওয়া, এর নাম হচ্ছে তাওবা নাসুহা। অথবা আল্লাহ ইউরিদু, অথবা ইচ্ছা পোষণ না করা। আমি সিনেমায় যেতাম, পায়ে হেঁটে হেঁটে যেতাম, আমি আর যাব না, ওইদিকে যাচ্ছি না, এটা একটা। আর আমি যাওয়ার নিয়ত করছি না যে আমি কোনোদিন যাব না, দুইটা। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আত-তাওবা আন-নাসুহা এর অর্থ হচ্ছে আন-নাদামু বিল কলব, অন্তরে অধিক হারে অনুশোচনা করা। ইস, আমি কি করে ফেললাম, মনে হয় সর্বনাশ হয়ে গেছে ইত্যাদি। অন্তরে খুবই অনুশোচনা করা, অন্তরে খুব বেশি বেশি বিষয়টা খেয়াল করা। আমি মনে হয় এটা অনেক বড় কিছু করে ফেলেছি, অনেক বড় পাপ করে ফেলেছি, এর নাম হচ্ছে অনুশোচনা। আন-নাদামু বিল কলব, অন্তরে বেশি বেশি করে অনুশোচনা করা। এবং আল-ইকলা বিল বাদান, আপনার বডির মাধ্যমে, আপনার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কিছু প্রকাশ করা, তার মানে কিছু ভালো কাজ করা। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল হাসানাতি ইযহিবিনাস সাইয়্যাত, নিশ্চয় ভালো কাজগুলো খারাপ কাজগুলোকে মিটিয়ে দেয়। আপনি গুনাহ করেছিলেন, 2 টাকা দান করেছেন, ভালো কাজ, এই ভালো কাজের বিনিময়ে ওই গুনাহটা মিটে যাবে, শেষ হয়ে যাবে। ইন্নাল হাসানাত ইযহিবিনাস সাইয়্যাত, আল্লাহ রাব্বুল আলামিন উনি নিজেই বলছেন নিশ্চয়ই তোমাদের এই ভালো কাজগুলো ওই খারাপ কাজগুলোকে মিটিয়ে দিবে, নিশ্চিহ্ন করে দিবে। এই জন্য আপনার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা, মানে সালাত আদায় করা, অথবা আপনার জিহ্বা দিয়ে ইস্তেগফার করা, অথবা মানুষকে দান করা, অথবা ভালো কাজের সাথে সম্পৃক্ত হওয়া, এই কাজগুলো করা, এর নাম হচ্ছে তাওবা আন-নাসুহা ইত্যাদি। সুতরাং এটা হচ্ছে তাওবা নাসুহা, তাওবা আন-নাসুহা করতে হবে। যে আয়াতটি পড়ছিলাম সূরা নিসার 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সকল ব্যক্তিদের তওবা কবুল হয় যারা গুনাহ করার পরেই তারা আল্লাহর দরবারে ফিরে যায় এবং তওবা করে যে আমি গুনাহ করেছি, আমাকে তুমি মাফ করো, আমি বুঝতে পারিনি, আমি জানতাম না ইত্যাদি বলে যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা। তাহলে এটা হচ্ছে একটা বোঝা গেল যে কাদের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। পরের আয়াতটা দেখেন 18 নম্বর আয়াতে ওয়ালাইসাদিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, ওই সকল ব্যক্তিদের তওবা আল্লাহর দরবারে কবুল হয় না, আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন না। ইয়ামালুনাস সাইয়্যাত, যারা একাধারে বিরতিহীনভাবে যারা খারাপ কাজ করতেই আছে এমত অবস্থায় ইযা হাদারা আহাদাহুমুল মাউত, যখনই তাদের মৃত্যু, এই কাজ করতে আছে, ওই গুনাহের জারি একটা করে দিয়েছে বাড়িতে। অনেকেই আমার পরিচিত এবং আমার জানা, তাই বলতেছে আর কি, একজন হাজী সাহেব, হাজী আব্দুল গফুর সাহেব, আমি তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে মাফ করেন। আমার বাড়ি রাজশাহী বাঘা থানা, আপনারা জানেন হয়তোবা, মুজাফফর বিন মুহসিন হচ্ছেন আমার বড় ভাই, আমি ছোট ভাই। তো বাঘাতে একটা সিনেমা হল হলো আমার সামনে, অর্থাৎ আমি খুব ভালোভাবে দেখেছি যখন আমি হেফজখানায় পড়ি। তখন শুনলাম এই সিনেমা হল হচ্ছে ওনার বাবার মাগফিরাতকে কামনা করে, আস্তাগফিরুল্লাহ, তার ছেলেরা করতেছে। ওনার বাবা মারা গেছেন, তার বাবার মাগফিরাতের জন্য জনকল্যাণমূলক কাজ, সে সংজ্ঞা বুঝেছে জনকল্যাণ, জনগণের যেটা কল্যাণ হয়, জনগণ যেটাকে ভালো মনে করে, ভালোবাসে, সেই কাজটা আমি করে দিলাম, আমার বাপকে মাফ করে দেবে। এই গুনাহে জারি করে রেখেছেন হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, ঠিক ওই মুহূর্তে আপনার মৃত্যু এসে হাজির হয়েছে, তখন বলছেন ইন্নী তুবতুল আন, আল্লাহ আমি এখন তোমার কাছে তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ। ওয়ালাইসাতিত তাওবা, আল্লাহ বলছেন যে তোমার তওবা নাই। কার তওবা এরকম অবস্থা হয়েছিল বলতে পারেন কেউ নাম? যাক, মাশাআল্লাহ, অনেকেই জানেন। ফেরাউনও ঠিক এই সময় তওবা করেছিল, কিন্তু জিবরিল আমিন এসে বলছেন, তার এটা তাফসীরের কথা, জিবরিল আমিন তার মুখে কাদা মেরে দিয়েছিলেন। কাদা মারার পরে বলছেন, কোরআনের আয়াত পরেরটা সূরা ইউনূসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল আন ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আরে আহমক,
তুমি এখন তওবা করতেছো, অথচ ইতিপূর্বে তুমি দুনিয়াতে যত ফাসাদ আছে, যত খারাপ কাজ আছে, আল্লাহদ্রোহিতার কাজে তুমি ব্যস্ত ছিলে। আজকে তুমি মারা যাচ্ছ, আজকে তুমি বলছো আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা, আমি হারুন এবং মূসা আলাইহিস সালাম তথা মূসার রবের প্রতি আমি ঈমান আনলাম। তার তওবা কবুল হয়নি। আপনি যখন অসুস্থ হয়ে গেছেন, তখন আপনার ছেলে হুজুরের কাছে গিয়ে বলছেন যে হুজুর, আমার বাবা তো কথা বলতেছে না, আমার বাবার ঠিক এরকম অবস্থা হয়েছে, এখন কি করা যায়? হুজুর বলে দিলেন যে আচ্ছা ঠিক আছে, তুমি অমুক জায়গায় দান করো, অমুক এতিমখানায় কিছু দাও, মানুষকে কিছু ইফতারি করাও, অমুক জায়গাতে কিছু জমি আছে, জমিগুলো মসজিদ এবং মাদ্রাসার নামে দাও। আপনি কিছু জানলেন না, হার্ট অ্যাটাক করেছেন অথবা স্ট্রোক করেছেন, স্ট্রোক করে অবস্থাতেই দুনিয়া থেকে চলে গেলেন, আপনার আর কিছুই করার ক্ষমতা থাকলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনারা আবার নিরাশ হবেন না, আমি আরো কথা বলবো। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমার তওবা নেই, সুতরাং সাবধান থাকবেন, এর পূর্বেই আমাদেরকে তওবা করে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রতিদিন 70 বারের বেশি আল্লাহর কাছে আমি তওবা করি। আল্লাহে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহে, আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা, আমি আল্লাহর কসম করে বলছি, প্রতিদিন আমি 70 বারের বেশি আল্লাহর কাছে আমি ক্ষমা চাই, ইস্তেগফার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আগার আল মাসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এটা সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। আগার আল মাসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, উনি বলছেন, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহ, হে মানব সকল, হে আমার উম্মতেরা, তোমরা আল্লাহর দরবারে ফিরে যাও, আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহর দরবারে ইস্তেগফার করো। আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা, আল্লাহর কসম করে বলছি, আমি প্রতিদিন আল্লাহর দরবারে 100 বার করে তওবা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগের পরের গুনাহ মাফ করা হয়েছে, যিনি প্রথমে জান্নাতে প্রবেশ করবেন, উনার শাফাত ছাড়া যেই দিন কোনো মানুষ জান্নাতে যাবে না, সেই মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলছেন, আমি প্রতিদিন 70 বার 100 বার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। একটু লক্ষ্য করুন, তাহলে আমাদের কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত, কতবার ইস্তেগফার করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাযী নাফসি বিয়াদিহি লাউ লাম তাযনুবু লাযাহাবাল্লাহু বিকুম লাজা ওয়া লাজা বিকৌমিন ইউযনিবুনা ফায়াস্তাগফিরুন আল্লাহ ফায়াগফির লাহুম। সহিহ মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলছেন, হে আমার উম্মত, তোমরা শুনে রাখো, লাউ লাম তাযনুবু, তোমরা যদি গুনাহ না করতে, এই হাদিসের আগের একটা হাদিস অনুবাদ করে নে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনে মাজাহ এবং সহিহ তিরমিজিতে আছে, উনি বলছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, পৃথিবীর যত মানুষ আছে, আদম সন্তান বলতে যাদেরকে বোঝানো হয়, পৃথিবীর যত মানুষ আছে সব মানুষই হচ্ছে পাপী। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আর এর মধ্যে উত্তম তারাই যারা আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফার করে। তাহলে আমরা যে পাপী, এর সার্টিফিকেট আমরা পেয়ে গেছি, কিন্তু এই পাপীদের মধ্যে থেকে কারা উত্তম? ওই পাপী উত্তম। আল্লাহ রাসূল বলছেন, খায়রুল খাত্তাইন, ওই পাপীরা উত্তম, ওই গুনাহগারেরা উত্তম। তাহলে গুনাহগারেরা উত্তম হচ্ছে কেন? আত-তাওয়াবিন, যদি আমি তওবা করি তাহলে আমি সর্বোত্তম ব্যক্তি হব। পাপীদের মধ্যে থেকে আমি নিজেও পাপী, কিন্তু আমি উত্তম ব্যক্তি হব তওবা করার কারণে। এই জন্য আমরা সবাই পাপ করব না এমনটা না, পাপ হতেই পারে না এমনটা না। মুসা আলাইহিস সালাম উনি গ্রামে ঢুকলেন, ঢুকার পরে দেখছেন, সূরা কসাসের মধ্যে আছে, সরাসরি অনুবাদ বলছে আমি, ঢুকার পরে দেখছেন উনার দলের এক লোক আর অন্য বংশের আর এক লোক, দুইজন মিলে মারামারি করতেছে। তখন উনার দলের লোকটা ডাকলেন, ডাকার পরে বললেন যে দেখো মুসা, ও আমার উপর জুলুম করতেছে। মুসা আলাইহিস সালাম তার কাছে গেলেন, যাওয়ার পরে অপর লোকটাকে এভাবে ঘুষি মারলেন, চট দিলেন অথবা মার দিলেন। মার দেওয়ার সাথে সাথে লোকটা মারা গেল। লোকটা মারা গেল। 20 পারার 8 নম্বর পৃষ্ঠায় আছে, দেখে নেবেন, সুন্দর, 6 নম্বর পৃষ্ঠায়। তো গুনাহ যে কোনো মানুষ করবে এবং প্রায় সকল মানুষ গুনাহ করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী। তাহলে গুনাহ করেই কি বসে থাকতে হবে? গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ ক্ষমা করবেন, সবাইকে ক্ষমা করবেন,
সব মানুষকে ক্ষমা করবেন যদি ক্ষমা চাওয়া হয়, যদি তওবা ইস্তেগফার করা হয়। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার ওই সকল বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করেছো, নিজেদের উপরে গুনাহ করে অত্যাচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা ভাবছো অনেক গুনাহ করে ফেলেছি, এত গুনাহ করেছি, এত করেছি, অনেক দিন সালাত আদায় করিনি, অনেক দিন সিয়াম পালন করা হয়নি, আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, এই গুনাহ ক্ষমা হবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদের শুভ সংবাদ দিয়ে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন শুভ সংবাদ দিয়ে বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, কারণ নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল গুনাহকে ক্ষমা করে দিবেন। জামিআ, সকল প্রকার গুনাহকে ক্ষমা করে দিবেন যদি আমরা তওবা করি। যদি তওবা না করি তাহলে এমনি কি ক্ষমা করবেন? এমনি ক্ষমা করবেন না। এমনি ক্ষমা করার যেটা ছোট্ট কৌশল আগে বললাম যে ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, অনেক পরিমাণ নেকি করতে হবে, কিন্তু সেই নেকিগুলোতে আপনার কাবিরা গুনাহগুলো ক্ষমা হবে কিনা এটা বোঝা যায় না। তবে তওবার কিছু শর্ত আছে, শর্তটা বলে দিই। তওবার 1 নম্বর শর্ত হচ্ছে ইখলাসের সাথে। ইখলাসের কথা কেন বললাম? দেখেন, ইখলাসবিহীন যে কোনো আমল আল্লাহর দরবারে কিভাবে কবুল হয় অথবা হয় না। নাসাইর হাদিসটা সহিহ। উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাজুলান আতা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পরে বলছেন, আরো আইতা রাজুলান গাযা ইয়ালতামিসুল আজরা ওয়ায যিকরা, কোন যোদ্ধা, কোন মুজাহিদ যদি এই নিয়াতে যুদ্ধ করে যে আমি অনেক নেকি হাসিল করব এবং মানুষেরও কিছু সুনাম আমি হাসিল করব, মানুষও আমাকে যোদ্ধা বলবে, শহীদ হব বা ইত্যাদি আমাকে শহীদ বলবে, এই দুই নিয়াতে, নেকের নিয়াত ছিল কিন্তু, এবং আরেকটা নিয়াত হলো মানুষও আমাকে যোদ্ধা বলবে, এই নিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা শাইআ লাহু, ওই যোদ্ধার জন্য কিছুই নাই। ফাআদাহা সালাসা মাররাত, এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এইভাবে বললেন, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, ওই ব্যক্তির জন্য কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই। ইন্নাল্লাহা ইয়াকবালু মিনাল আমালি, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল আমলগুলো কবুল করেন না যে সকল আমলের মধ্যে ইখলাস থাকে না। আপনার ভিতরে যদি ইখলাস না থাকে তাহলে আপনি আজকে তওবা করতেছেন, কাল সকালে উঠে আবার চলে যাবেন। কাল সকালে তওবা করবেন, তওবা করার পরে আবার আপনি সেই নেকির গুনার কাজে আপনি জড়িয়ে পড়বেন। এই জন্য 1 নম্বর শর্ত হলো ইখলাসের সাথে সেই কাজ থেকে ফিরে আসা। 2 নম্বর হচ্ছে অধিক পরিমাণ অনুশোচনা করা, অধিক পরিমাণ আল্লাহর কাছে কান্নাকাটি করা, এর মাধ্যমে এইভাবে আল্লাহর কাছে তওবা করতে হবে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যদি মানুষের সাথে কোনো হক থেকে থাকে, মানুষের যদি কোনো অন্যায় করে থাকেন, মানুষের যদি কোনো জমি জায়গা নিয়ে থাকেন, অথবা মানুষের সাথে এমন কোনো অন্যায় করেছেন সে আপনার সারা জীবন রাগ করে থাকবে, কিয়ামতের দিনও সে আপনার সাথে প্রতিশোধ নেবে, এই ধরনের কাজ করে থাকলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। যে কোনো মূল্যে তার কাছে গিয়ে বলতে হবে যে ভাই, আমি অমুক দিন অমুক কাজটা করেছিলাম, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করেন। যদি সে ক্ষমা না করে তাহলে সে যেন ক্ষমা করে, এই জন্য যা করতে হয় আপনি তাই কিছু করবেন, এরপরে আপনার ক্ষমা হবে, নইলে আপনার এই তওবা কোনো কাজে আসবে না। দেখেন, আমরা আজকে চা স্টলে বসে বিভিন্ন জনের গীবত, গিল্লা এবং তুহমতের সাথে আমরা আমাদের সময় কাটিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের মুখের কাজ। যখন আমার হাতে কলম আছে, হাতে কলম দিয়ে আমি আমার জমি জাল করে নিয়ে, অথবা আমার জমির সাথে বাড়িয়ে নিয়ে, অথবা একবারে চোখের উপরে সবার সামনে আমার শক্তি দিয়ে অমুকের জমি আমি দখল করে নিচ্ছি, দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়ুতাওয়াক্কু লাহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ রাসূল ফায়ুতাওয়াক্কু লাহু ইয়াউমাল কিয়ামাতে মিন সাবঈ আরদিন। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, যায়েদ ইবনে খালিদ আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যদি আপনি এইভাবে মানুষের জমি অন্যায় করে নেন তাহলে কিয়ামতের দিন এই 7 তবক জমিন আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সুতরাং যারা এই কাজের সাথে জড়িত, যারা এই ব্যবসার সাথে জড়িত, তারা সাবধান হন। একটু ভয় করুন কিয়ামতকে, একটু ভয় করুন কবরকে। আল্লাহ রাব্বুল আলামিন কাছে আপনি চান, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দিবেন। অনেকে হয়তো আপনি রুজির ভয় করতেছেন, যদি আমি এই পথটা ছেড়ে দিই তাহলে আমার রুজি কোথায় পাবো? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি আল্লাহর উপর যেভাবে ভরসা করার দরকার সেভাবে ভরসা করো, লারাযাকাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই রিজিক দিবেন। কামা ইয়ারযুকুত তায়রা, যেমন ভাবে ওই পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেন। তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানান, যখন সকালে বেরিয়ে যায় তখন তার পেট খালি করে বেরিয়ে যায় রুজির উদ্দেশ্যে। সে কোথায় অন্যায় অবিচার কোথাও কিছু করতে হয় না, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমারও রিজিকের ব্যবস্থা করবেন। সুতরাং আপনি মনে করবেন না যে আমি অন্যায় পথে চলতেছি, মানুষের কাছে ক্ষমা চাইবো কি করে, মানুষকে বলবো কি করে। এই ধরনের কয়েকটি শর্ত আপনাকে সামনে নিয়ে তারপর আল্লাহর দরবারে তওবা করতে হবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো ধর্ম, খবরদার আপনারা নিরাশ হবেন না, ভয় পাবেন না। আমরা যেন নিরাশ না হই, ভয় না পাই, হয়তো আল্লাহ ক্ষমা করবেন না। এত বড় গুণ আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ক্ষমা করবেন? সহিহ তিরমিজির হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাউ আন্নাকুম আতাকুম বিকুরাবিল আরদি খতায়া, তোমরা যদি আমার কাছে আসো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন, তোমরা যদি আমার কাছে এই অবস্থায় আসো, এই জমিন ভর্তি পাপ নিয়ে যদি আমার কাছে আসো, অলা তুশরিকুনা বি, এবং আমার সাথে কোনো শিরিক করনি। তার মানে জমিন ভর্তি পাপ, এটা কি কম মনে করেছেন? কত বড় পাপী হলে এটা হতে পারে? জমিন ভর্তি পাপ, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যে তোমরা জমিন ভর্তি পাপ নিয়ে আমার কাছে এসেছো, তখন আমি তোমার কাছে লাআতাইতুকুম বিকুরাবিহা মাগফিরাতান, তাহলে আমি এত পরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমার দরবারে হাজির হব। সুবহানাল্লাহ। তাহলে আপনারা ভয় করছেন কেন? কোনো ভয়ের কারণ নেই। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কুদসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন্নাহু ক্বাল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবাদি ইন্নী হারামতুয যুলমা আলা নাফসি, হে আমার বান্দারা, আমি আমার উপর জুলুমকে আমি হারাম করে নিয়েছি, আমি কারো উপর জুলুম করি না। কোনো ব্যক্তি যদি আমার কাছে ক্ষমা চায় ইখলাসের সাথে, তাহলে আমি তাকে ক্ষমা করি। কেউ যদি আমার কাছে জান্নাত চায় তাহলে আমি তাকে জান্নাত দিই। কেউ যদি আমার কাছে কোনো কিছু চায় তাহলে আমি তাকে দিই। আমি কারো উপর জুলুম করি না। ফালা তাযালামু, তোমরা খবরদার পরস্পরে ভাই খবরদার জুলুম করো না। ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহদুনি আহদিকুম, হে আমার বান্দারা, তোমরা সবাই হচ্ছে পথভ্রষ্ট। এটা রাসূলকেও বলা হয়েছে, ভয় পাবেন না। এটা রাসূলকেও বলা হয়েছিল যে তুমি পথভ্রষ্ট ছিলে, আমি তোমাকে পথ দেখিয়েছি। এটা এই জন্য বলছেন কুল্লুকুম দাল্লুন, পৃথিবীর যত মানুষ আছো তোমরা সবাই পথভ্রষ্ট, ইল্লা মান হাদাইতুহু, আমি যার উপর রহম করে যাকে হেদায়েত দিয়েছি কেবলমাত্র সেই হেদায়েত পায়। ফাস্তাহদুনি, সুতরাং ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা আমার কাছে সঠিক পথ চাও, সিরাত মুস্তাকিম চাও, আমি তোমাদেরকে আহদিকুম, আমি তোমাদেরকে হেদায়েতের পথ বাতলিয়ে দেব। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লুকুম জায়ুন ইল্লা মান আতামতুমুহু, তোমরা সবাই ক্ষুধার্ত, তোমাদের কারো কাছে কোনো খাবার নেই। ইল্লা মান আতআমতুমুহু, আমি যাকে খেতে দিই সেই খেতে পারে। ফাস্তাতিমুনি, সুতরাং তোমরা আমার কাছে খাবার চাও, তাহলে আমি তোমাদেরকে খাবার দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লুকুম আরিন, তোমরা সবাই উলঙ্গ, তোমাদের কারো কাছে কোনো পোশাক নেই। সহিহ মুসলিমের হাদিস। এসেছিলেন কিভাবে? উলঙ্গ অবস্থাতে। যাবেন কিভাবে? উলঙ্গ অবস্থাতে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পোশাক পরিয়ে সৌন্দর্যে রূপান্তরিত করেছেন, আলহামদুলিল্লাহ। যদি না চাইতেন, আছে না আফ্রিকার জঙ্গলে যান, তাদের কোনো পোশাক আদি নাই, তারা জানেই না পোশাক কাকে বলে। হয়তো বা পোশাকওয়ালা মানুষ দেখলে তারা সে আজীব হবে, এটা কোন ধরনের কথা, এগুলো কি করে আছে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দৃষ্টান্ত রেখেছেন তো? দৃষ্টান্ত আছে, এখনো আছে, আশ্চর্য হবেন না, তারা এখনো নগ্ন অবস্থাতে আছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কুল্লুকুম আরিন, তোমরা সবাই নগ্ন, ইল্লা মান কাসাউতুহু, আমি যাকে পোশাক পরিয়েছি সে পোশাক অবস্থাতে আছে। ফাস্তাকসুনি, সুতরাং তোমরা আমার কাছে পোশাক চাও, আমি তোমাদেরকে আকসুকুম, আমি তোমাদেরকে পোশাক দেব। আল্লাহ রাব্বুল আলামিন শেষে বলছেন যে আন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহারি ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ, তোমরা সবাই দিনে এবং রাত্রিতে সর্বদাই গুনার মধ্যে লিপ্ত আছো, আর আমিও তোমাদেরকে ক্ষমার জন্য লিপ্ত আছি। সুবহানাল্লাহ। ফাস্তাগফিরুনি, সুতরাং আমার কাছে ক্ষমা চাও, আগফির লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করব।
এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম, আজ থেকে পূর্বের যুগে তথা আদম থেকে নিয়ে পূর্বে পর্যন্ত এবং আজ থেকে নিয়ে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, লাউ আন্না আউওয়ালাকুম পূর্ববর্তী, ওয়া আখিরাকুম এবং পরবর্তী, ওয়া ইনসাকুম পৃথিবীর যত মানুষ আছে, ওয়া জিন্নাকুম এবং পৃথিবীতে যত জিন আছে, লাউ কামু আলা ফি সাঈদিন ওয়াহিদিন, তোমরা যদি এক পাহাড়ের উপরে অথবা এক জায়গায় জমা হয়ে আল্লাহর কাছে কিছু চাও, ফাসআলুনি, তোমরা আমার কাছে চাইলে, ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু, তাহলে পৃথিবীর যত মানুষ আছে পূর্বের এবং পরের কিয়ামত পর্যন্ত যত মানুষ যা আমার কাছে চাইবে, আমি সবাইকে তার সাধ্য অনুযায়ী সে যা চাইবে, যা চেয়েছে আমি সবাইকে তাই দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মা ইনকাসু মিম্মা ইনদি যালিকা, হে আমার বান্দারা শুনে রেখো, তোমরা যা চাইছিলে, তুমি গাড়ি চাইছো গাড়ি দিয়েছি, বাড়ি চেয়েছো বাড়ি দিয়েছি, জমি চেয়েছো জমি দিয়েছি, সন্তান চেয়েছো সন্তান দিয়েছি, টাকা চেয়েছো টাকা দিয়েছি, তুমি সুদ খেতে চেয়েছিলে তোমাকে সুদ খেতেও দিয়েছি, তুমি সুদ খা। আস্তাগফিরুল্লাহ। যত যা কিছু চাইছি আমি তাকে সবাইকে দিয়েছি। মিম্মা ইয়ানকুসু মিম্মা ইনদি যালিকা, আরে আমার কাছে যা আছে তার কিছুই কমবে না। কেমন কমবে না? ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াতু ইযা উদখিলাল বাহর, আমার কাছ থেকে কেমন কমবে জানো? যদি সাগরের মধ্যে যদি একটা সূচ ঢুকানো হয়, এই সূচের সাথে, সূচ বুঝেন তো আপনারা, যেটা সেলাই করা হয়, এই সূচ ঢুকালে যতটুকু এই সূচের সাথে পানি লেগে আসবে, এই পানিটাই হচ্ছে আমি তোমাদেরকে দিয়েছি, আর যেটা সাগর পড়ে আছে এটা আমার কাছে আছে। সুবহানাল্লাহ। কত চান কত চান শুনেন, সূরা ফুরকানের 70 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। কোন ব্যক্তি যদি ঈমান আনে এবং তওবা করে, ওয়া আমলে সালিহ করে, ভালো আমল করে, ঈমান আনতে হবে, তওবা করতে হবে, এমনিতেই পাবেন না কিন্তু যেটা পুরস্কার যেটা দেওয়া হচ্ছে অথবা যেটা ঘোষণা করা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত থেকে, এটা উম্মতে মুহাম্মাদের জন্য আমি মনে করি সবচেয়ে বড় নিয়ামত এবং কোরআনের আয়াতের মধ্যে আমার কাছে সবচেয়ে পছন্দনীয় একটা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন ব্যক্তি যদি ঈমান আনে, যদি তওবা করে, আমলে সালেহ করে, তাহলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাহলে আমি আল্লাহ এই যে পাপী আছে এই পাপগুলোকে সবগুলো আমি নেকিতে রূপান্তরিত করে দেব। তাহলে ওই যে আগে বলেছিলাম তিরমিজির হাদিস যে খয়রুল খাত্তাইন, সবচাইতে উত্তম পাপী যে তওবা করে। তাহলে এখানে পেলেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যে তোমাদের ওই পাপগুলোকে আমি নেকিতে রূপান্তরিত করে দেব। সুবহানাল্লাহ। আপনি 1 কোটি নেকি করেছেন, আল্লাহ আপনাকে 1 কোটি গুনাহ করেছিলেন, ওই গুনাহগুলোকে আল্লাহ নেকিতে রূপান্তরিত করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করেন। আপনারা জানেন, তারপরেও বলছি, উদাহরণ দিয়ে দিই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা ফি বানি ইসরাঈল রাজুলুন কাতালা 99 ইনসানান, একজন বানি ইসরাঈল যুগে একজন মানুষ 99 জন মানুষকে হত্যা করেছিল। ফাসাআলা ইয়াখরুজু ফাজাআলা ইয়াখরুজু ওয়া ইয়াসআল, এবং সে বেরিয়ে মানুষকে জিজ্ঞাসা করতে থাকলো যে ভাই আমি তো সর্বনাশ করেছি, 99 জন মানুষকে হত্যা করেছি, কোনো ক্ষমা আছে কিনা? ফাআতা রাহিবান, একজন পাদ্রীর কাছে আসলেন, পাদ্রীর কাছে আসার পরে জিজ্ঞাসা করলেন, আলাহু তাওবা, তার জন্য কি কোনো তওবা আছে? তার তওবা কি কবুল হতে পারে? তখন বলল, লা, তোমার কোনো তওবা কবুল হবে না। এটা কোন ধরনের কথা? তুমি 99 জন মানুষকে হত্যা করেছো, আবার তওবার জন্য ঘুরে বেড়াচ্ছো। ফাকাতালাহু, তাকে হত্যা করে দিলেন যে না, আমার সৃষ্টিকর্তা, আমার পালনকর্তা, আমার রিজিকদাতা এমনটা হতে পারে না, উনি ক্ষমা করবেন না, এটা কোন ধরনের কথা হতে পারে? সুতরাং যে বলছে এই ভ্রান্ত, ওই যে ভ্রান্ত হুজুর বলছে যে আপনার বাপ সালাত আদায় করেনি, এই জন্য আপনার এত টাকা 68,325 টাকা আপনার জরিমানা হয়েছে, অথবা 1,03,365 টাকা আপনার জরিমানা হয়েছে, আপনি এতদিন সালাত আদায় করেনি, ওই যে ভ্রান্ত হুজুরের কারণে আপনার এভাবে মানে তারা টাকা নিয়ে যাচ্ছে, ওইগুলো ভ্রান্ত হুজুর, অমনটা ভ্রান্ত হুজুর, কিন্তু তার শাস্তি হয়ে গেল, তাকে হত্যা করে দিল। হত্যা করার পরে 100 পূর্ণ করলো, সে যাচ্ছিল, ফাকালা রাজুলুন ইতি ক্বরিয়াতা কাযা ওয়া কাযা, তুমি অমুক গ্রামে চলে যাও, একজন ব্যক্তি বলল, সে যাচ্ছিল, ফাআদরাকাহুল মাউত, এবং তার মৃত্যু ঘনিয়ে আসলো, ফাহানা বিসাদরিহি, মৃত্যুর সময় তার এই সামনের অংশটুকু অথবা মাথাটুকু অথবা বুকটুকু এইভাবে সে এগিয়ে দিতে চেয়েছিল, এগিয়ে দিল। ফাখতাসামাত ফিহি মালাইকাতুর রাহমাতি ওয়া মালাইকাতুল আযাবি, মারা গেছে, লাশ পড়ে আছে, তখন তার রূহটা কে নিয়ে যাবে এই নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেল রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতা।
তখন ফাওহাল্লাহু ইলা হাদিহি আন তাকাররাবি ওয়া ইলা হাদিহি আন তাবাদি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তার বান্দাকে ক্ষমা করবেন। এই জন্য দেখেন কি কৌশল আল্লাহ করতেছেন, সুবহানাল্লাহ, কি কৌশল করতেছেন। বললেন যে এই পথ এই দিক থেকে যাচ্ছিল এইদিকে, এই দিক থেকে যাচ্ছিল এই দিক থেকে যাচ্ছিল এই দিকে, তখন এই পথকে বললো যে এই পথ তুমি লম্বা হয়ে যাও, আর এই পথকে বললেন এই পথ তুমি খাটো হয়ে যাও। সুবহানাল্লাহ। ফাকিসু মা বাইনাহুমা, এরপরে তোমরা মাপো, ফেরেশতাকে বললেন মাপো, দেখো কোন দিকে বেশি এসেছে। এটা করেছেন কে? আল্লাহ করেছেন। কিসের জন্য? বান্দাকে ক্ষমা করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন যে শোনো, একটা মানুষ, একটা মা তার সন্তানকে খুঁজে পাচ্ছে না, ছটফট করতেছে। হঠাৎ, লম্বা হাদিস, হঠাৎ এক সময় খুঁজে পেল, সে বুকের সাথে আওড়ে ধরল। আচ্ছা বলো তো, ওই মা ওই সন্তানকে কি আগুনের মধ্যে ফেলে দিতে পারে? সাহাবীগণ বললেন না ইয়া রাসূলুল্লাহ, এটা অসম্ভব, এটা কিভাবে হতে পারে? একজন মা তার সন্তানকে এভাবে আগুনে ফেলে দেবে, এটা কখনোই হতে পারে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো, এটা যদি মা এবং সন্তানের মধ্যে হয়ে থাকে, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই আল্লাহ রাব্বুল আলামিন কখনো মানুষকে জাহান্নামের মধ্যে ফেলে দিতে চান না। কিন্তু আমরা মানুষ এত নেমুখ হারাম, এত নাকিরুল জামিল, এত অকৃতজ্ঞ, তারা নিজেরাই তাদের নিজের জাহান্নামের পথকে বাছাই করে নেয়। ওয়াল ইয়াযু বিল্লাহ। আল্লাহ আমাদের সেখান থেকে হেফাজত করুন, রক্ষা করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, খুতবার প্রায় শেষ প্রান্তে এসে গেছি। অনেক হাদিস আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন কোনো বান্দা বুঝতে পারে, ইদা তারাফা সুম্মা তাবা তাবাল্লাহু, সহিহ মুসলিমের হাদিস, কোনো বান্দা যদি বুঝতে পারে যে আমি পাপ করে ফেলেছি, একটু যদি অনুশোচনা করে, তাবাল্লাহ, আল্লাহ তার তওবা কবুল করে নেন। সুবহানাল্লাহ। সুতরাং ভয় পাবেন না, নিরাশ হবেন না। গুনাহ করেছি, তাতে কি হয়েছে? সময় আছে, একটু কান্নাকাটি করেন, একটু করেন, তারাবি পড়েন, অথবা রাত্রে তাহাজ্জুদের সালাত আদায় করেন। রাত্রে 2 রাকাত সালাত অথবা 4 রাকাত সালাত আদায় করে আপনি বসে যান, হাত তুলে আল্লাহর কাছে পড়ে যান। আপনি উঠবেন না, এমন অবস্থায় আমার চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলে আমি এসে বিষয়টা ক্ষমা নিব, আল্লাহ আমাকে ইনশাআল্লাহ ক্ষমা করবেন। এ ধরনের মানসিকতা নিয়ে, এ ধরনের কনফিডেন্স নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। হাদিস একটা বলতে চেয়েছিলাম, সেটা আমি ভুলে গেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলাম তাজনুবু, হে আমার উম্মতেরা, তোমরা যদি গুনাহ না করো। দেখেন, আল্লাহ গুনাহ করলেও, বান্দা গুনাহ করলেও আল্লাহ খুশি হন। এবং যদি গুনাহ না করি আমরা, তাহলে কি করতেন? লাউলাম তাজনুবু আল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহর কসম যার হাতে আমার পান, তার কসম দিয়ে বলছে, লাউলাম তাজনুবু, তোমরা যদি গুনাহ না করতে, লাযাহাবাল্লাহু বিকুম, তাহলে এই দুনিয়া থেকে তোমাদেরকে মিটিয়ে দিতেন। ওয়ালা জা বিকৌমিন, এমন এক কওমকে, এমন এক সম্প্রদায় অথবা এমন এক জাতিকে নিয়ে আসতেন, ইউযনিবুনা, যারা গুনাহ করে। আল্লাহু আকবার। শুধু গুনাহ করে বসে থাকলে হবে? ফায়াস্তাগফিরুনাল্লাহ, এবং আবার তারা ক্ষমা চায়। এই ধরনের কোন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসতেন। তার মানে আমরা গুনাহ করি, এটা আল্লাহ রাব্বুল আলামিন চান, কিন্তু গুনাহ করে শুধু বসে থাকবো না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন। সর্বশেষ ছোট্ট একটা কথা বলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। ইস্তেগফার করলে কিছু ফল পাওয়া যায়। দেখেন, ইস্তেগফার করলে কিছু ফল পাওয়া যায়। হাসান বসরি রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ, হাদিসের বিখ্যাত পণ্ডিত, অনেক পরহেজগার ব্যক্তি হলেন হাসান বসরি রাহিমাহুল্লাহ। উনি ওনার বসে আছেন, শাগিরদেরকে নিয়ে বসে আছেন। কোনো একদিক থেকে এক লোক এসে বললেন যে শেখ, আমার জন্য দোয়া করেন তো। এটা তাফসিরে তাবারি, তাফসির ইবনে কাসির সহ তাফসিরে তাবারির 3 নম্বর খণ্ডে আছে, 300 পৃষ্ঠা অথবা 302-3 পৃষ্ঠা এরকম মধ্যে আপনারা পাবেন খুঁজে ইনশাআল্লাহ। এটা তাফসির ইবনে কাসিরে আছে, বিভিন্ন ইয়াতে আছে, সূরা নূহ এর আয়াতের ব্যাখ্যায়। তো ওনার সামনে এসে বললেন যে শেখ, আমার স্ত্রীর সন্তান হয় না, তো আমার জন্য একটু দোয়া করবেন তো। তখন উনি বললেন যে ঠিক আছে, তুমি ইস্তেগফার করো। ইস্তেগফার মানে আল্লাহর কাছে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ পড়ো। চলে গেলেন। আরেকজন আসলেন, আরেক দল আসলেন যে শেখ, আমাদের জন্য দোয়া করবেন তো, আমাদের এলাকায় বৃষ্টি হয় না, আমরা অনাবৃষ্টিতে ভুগতেছি। তখন উনি বললেন যে ঠিক আছে, তোমরা ইস্তেগফার করো। ওনাকেও তাই বললেন। আরেক দল আসলেন, উনিও বললেন যে শেখ, আমাদের বাগানে ফল হয় না অথবা জমিতে ফসল হয় না, তো আমাদের জন্য একটু দোয়া করবেন তো, যেন এগুলো হয়। 3-4টা নিয়ে এভাবে আসলেন। এবং অসুখের জন্য একজন আসলেন যে আমার
দুরারোগ্য, ওই রোগ ভালো হতে চায় না, আমার জন্য একটু দোয়া করেন। তখন উনি বললেন যে তোমরা ইস্তেগফার করো। এটা হাসানুল বসরির কাহিনী বলতেছি আপনাদেরকে। তখন ওনার সাথে যারা ছিল তারা বলছেন এটা কোন ধরনের কথা শেখ, মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আসলো, প্রবলেম নিয়ে আসলো, অথচ সবাইকে আপনি একই সলিউশন, একই রেজাল্ট দিলেন, একই ট্রিটমেন্ট করলেন, এটা কি ধরনের কথা হলো? বুঝতে পেরেছেন তো? তখন উনি বললেন আমা করাতুম কিতাব আল্লাহ, আমা করাতুম কালাম আল্লাহ, তোমরা কি আল্লাহর কালাম পড়োনি? ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। উনি বললেন যে কেন তোমরা আমাকে এটা বলছো, কেন আমি তাদেরকে এই ট্রিটমেন্ট দিয়েছি, তাতে কি হয়েছে? তোমরা কি কোরআনের আয়াত পড়োনি? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা আল্লাহর দরবারে বেশি বেশি করে ইস্তিগফার করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের, উনি হলেন মহা ক্ষমাশীল, উনি তোমাদের সবকিছু ক্ষমা করে দেবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে উনি রহমতের বৃষ্টি বর্ষণ করবেন যদি ইস্তিগফার করি। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, এবং তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ বাড়িয়ে দিবেন। অভাবে ভুগছেন, দারিদ্রতায় ভুগতেছেন, বেশি ইস্তিগফার করেন, ইউমদিদকুম বিআমওয়াল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বেশি বেশি করে সম্পদ দিবেন। ওয়া বানিন, সন্তান হয় না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্পদ দিবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এবং তোমাদেরকে বাগ বাগিচায় ফলে ফসলে পরিপূর্ণ করে দিবেন। ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এবং তোমাদেরকে দিবেন এই নদীতে প্রবাহমান ঝর্ণা তথা নদীতে পানি বহাই দিবেন। মা লাকুম, কি হয়েছে তোমাদের? লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমরা আল্লাহর রহমতের আশা করো না কেন? সুতরাং আল্লাহর রহমতের আশা এবং আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করে আমরা শেষের খুতবার শেষে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন ক্ষমা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সিয়াম এবং সালাত ও তেলাওয়াতকে যেন কবুল করেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বেশি বেশি করে ইস্তিগফার করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আমার সাথে পড়েন দরুদ শরীফটা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এক ভাইয়ের স্ত্রী অসুস্থ, আমাদের এখানে মুসল্লি এক ভাইয়ের স্ত্রী অসুস্থ, আপনারা তার হাসপাতালে ভর্তি আছেন, তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা এবং আরোগ্য দান করেন। সাথে সাথে আমাদের মধ্যেও যারা অসুস্থ আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন দ্রুত রোগ থেকে মুক্তি দান করেন। আমাদেরকে আল্লাহ যা দিয়েছেন তাতে যেন আল্লাহ বরকত দেন। আমাদের সকল চিন্তা দূর করে আমরা যেন ইবাদতে মশগুল হতে পারি, আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো। এখানে মসজিদ সংলগ্ন একটি মাদ্রাসা আছে, আপনারা জানেন। মাদ্রাসার বিষয়টা আপনারা অবশ্যই ভুলে যাবেন না। আপনাদের দান সাদকা জাকাত থেকে যে যতটুকুন পারেন সেভাবে সহযোগিতা করে মাদ্রাসা তথা ইসলামী শিক্ষাকে সমুন্নত করার অবশ্যই চেষ্টা করবেন। আরও যদি কোনো ভাই আপনাদের কাছে সাহায্য চাই, সাহায্যের হাত সব জায়গায় বাড়িয়ে দিবেন। যদি সেখানে হক প্রচার হয়, যদি বেদআতের যদি কোনো পৃষ্ঠপোষকতা না থাকে, বেদআত যদি বড় না হয়, শিরকের যদি জন্ম না হয়, তাহলে সেই সকল জায়গাতে আপনারা অবশ্যই দান করবেন। আল্লাহ আমাদের দান করার তৌফিক দান করুন। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।
ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة واليهود والنصارى والمشركين. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم. اللهم لعن الكفرة الذين يهود والنصارى والمشركين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم تقبل صلاتنا وصيامنا وتلاوتنا. اللهم تقبل صلاتنا وصيامنا وتلاوتنا. اللهم اغفر لنا ذنوبنا وارحمنا وأنت خير الراحمين. اللهم انصرنا وأنت خير الناصرين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم. اللهم انصر عبادك المستضعفين. اللهم انصر عبادك المستضعفين في مسلمين. اللهم انصر عبادك المسلمين. اللهم انصر عبادك المستضعفين والمظلومين في كل مكان. اللهم انصر المستضعفين في كل مكان. اللهم انصر الإسلام والمسلمين. اللهم انصر المجاهدين في سبيلك في كل مكان. اللهم انصر المجاهدين في أراكان. اللهم انصر المجاهدين في فلسطين. اللهم انصر المجاهدين في العراق وفي أفغان وفي يمن وفي كل مكان. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي.